সুবাহানাল্লাহ। চলুন ফিরে যাই সেই মহামুহূর্তে যেখানে নাজিল হচ্ছিল মানবজাতির ইতিহাসে সর্বপ্রথম ওহী। মূল বর্ণনা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল নিদ্রাবস্থায় বাস্তব স্বপ্নরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা প্রভাতের আলোর মতো পরিষ্কারভাবে প্রকাশ পেত। এরপর তার নিকট নির্জনতা প্রিয় হয়ে ওঠে। তিনি হেরা গুহায় নির্জনে ইবাদতে মগ্ন থাকতেন। আপন পরিবারে ভিড়ে গিয়ে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে আবার নির্জনে অবস্থান করতেন। এভাবেই তার আরাধনায় কেটেছে বহু রাত। এরপর সেই গুহায় আল্লাহর পক্ষ থেকে আগমন ঘটে জিবরিল আলাইহিসসালামের। তিনি বললেন, পাঠ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। ফেরেশতা তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, এমনভাবে যে তার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তারপর ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন। আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বারও একইভাবে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, পাঠ করুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে। পাঠ করুন আর আপনার প্রভু সবচেয়ে দয়ালু। এরপর আল্লাহর রাসূল কাঁপতে কাঁপতে ফিরে এলেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দিন। তারা তাকে চাদর দিয়ে আবৃত করলেন। তিনি উদ্বিগ্ন হয়ে বললেন, আমি আমার প্রাণ নিয়ে শঙ্কিত। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা দৃঢ়ভাবে বললেন, আল্লাহর কসম, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন, দুস্থকে সাহায্য করেন, মেহমানের খেদমত করেন আর ন্যায়ের পথে অসহায়কে সহায়তা করেন। এরপর তিনি তাকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নাওফালের কাছে, যিনি ইব্রাহিমী ধম্মে বিশ্বাসী এক বুজুর্গ ছিলেন। ওয়ারাকা সব শুনে বললেন, এটাই সেই ফেরেশতা যিনি মুসা আলাইহিসসালামের নিকট এসেছিলেন। হায়, আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কাউম তোমাকে বহিষ্কার করবে। রাসূল অবাক হয়ে বললেন, তারা কি আমাকে বের করে দেবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, তোমার মতো ওহীপ্রাপ্ত নবীকে প্রতিটি জাতি বিরোধিতা করেছে। যদি আমি সেদিন থাকি তবে তোমার পাশে দৃঢ়ভাবে দাঁড়াব। কিন্তু কিছুদিন পরেই ওয়ারাকা ইন্তেকাল করেন। আর শুরু হয় ওহীর বিরতির এক পর্ব। এই ওহী ছিল আল্লাহর পক্ষ থেকে মানবজাতির প্রতি প্রথম হেদায়েতের আলো। এর মাধ্যমেই শুরু হয় নবুয়তের যাত্রা, যা আমাদের জন্য সত্য, ন্যায় ও পথের দিশা। কোরআন সেই ওহীরই ধারাবাহিকতা, যা আজও আমাদের জীবনের চিরন্তন নির্দেশনা ও মুক্তির চাবিকাঠি।